রাসূল বলেছেন, উম্মত সবচাইতে তোমার জন্য আফজল হলো গোসল করার জন্য যেই মাত্র পুকুরে নামলা তুমি একটু কষ্ট করে পরিপূর্ণ একটা অজু করে নাও। সুবহানাল্লাহ। অজু করলা, অজুর সাথে সাথে ফরজ সবগুলো আদায় হয়ে গেল, গোসলের সুন্নত আদায় হয়ে গেল, গোসলের মুস্তাহাব আদায় হয়ে গেল। একমাত্র শর্ত কি বললাম? তাহারাত মানে শুধু শরীর ধৌত করা নয়, তাহারাত মানে শুধু মুখ ধুইলাম তাই নয়, শুধু এইটাই নয়, আল্লাহ আমার আপনার কলব পর্যন্ত এই তাহারাতের মাধ্যমে পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। এক নম্বরে কি ছিল? শরীর পাক। এত কিছু বলার একমাত্র কারণ হলো যাতে শরীর পাকের প্রতি আমাদের যত্নবান হওয়া, এবং ওই ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত চিন্তা করব, আল্লাহ আমি গোসল করতে আসলাম, গোসলের মধ্যে কয়টা ফরজ? 3টা ফরজ। একটা হলো কুলি করা, গড়গড়া সহকারে। কি সহকারে? গড়গড়া সহকারে কুলি করা। 2 নম্বর হলো নাকে পানি দেওয়া। কি দেওয়া? গোসলের ফরজ যতক্ষণ পর্যন্ত আদায় হবে না ততক্ষণ পর্যন্ত আমার আপনার গোসল শুদ্ধ হবে না। বিশেষ করে বিবাহিত আমরা যারা রয়েছি আর যাদের উপর গোসল ফরজ হয়ে যায় ওই ব্যক্তিদের জন্য কঠিন হুঁশিয়ারি। গোসলের মধ্যে 3টা ফরজ, কুলি গড়গড়া সহকারে কুলি করা, আর নাকের মধ্যে পানি দেওয়া, নরম অংশ পর্যন্ত ভালো করে ধৌত করা, সমস্ত শরীর ভালো করে ধৌত করা। যদিও বা আমরা সমস্ত শরীর ধৌত করি, কুলি করার জন্য মনে থাকে না, নাকে পানি দেওয়ার জন্য মনে থাকে না। ওই কারণে আমার রাসূল বলেছেন, উম্মত সবচাইতে তোমার জন্য আফজল হলো গোসল করার জন্য যেই মাত্র পুকুরে নামলা, গোসল করার জন্য যেই মাত্র তুমি বাথরুমে ঢুকলা, গোসলখানায় ঢুকলা, সাথে সাথে তুমি একটু কষ্ট করে পরিপূর্ণ একটা অজু করে নাও। সুবহানাল্লাহ। অজু করলা, অজুর সাথে সাথে একটা ফরজ সবগুলো আদায় হয়ে গেল, গোসলের সুন্নত আদায় হয়ে গেল, গোসলের মুস্তাহাব আদায় হয়ে গেল। একমাত্র শর্ত কি বললাম? গোসলের মধ্যে যত ধরনের ইবাদত আছে সব কিছু একটা অজুর মাধ্যমে হয়ে যায়। অতএব যেই মাত্র অজুর অভ্যাসটা করবেন আগামী কালকে থেকে দেখবেন এই অজুর অভ্যাসের মাধ্যমে এই গোসলের সব ফরজ আদায় হয়ে গেছে। গোসলের মধ্যে যত ধরনের ইবাদত আছে সব কিছু একটা অজুর মাধ্যমে হয়ে যায়। অতএব যেই মাত্র অজুর অভ্যাসটা করবেন আগামী কালকে থেকে দেখবেন এই অজুর অভ্যাসের মাধ্যমে এই গোসলের সব ফরজ আদায় হয়ে গেছে।